রাজলক্ষ্মী দুর্গা রাজলক্ষ্মী দুর্গা বসেছিলি যাবে গলা দিয়ে বসেছিলি যাবে সদাই বসে চোখের জলে সদাই বসে চোখের জলে That's good.
রাহবার্তা হয়ে গেছে রাহবার্তা হয়ে গেছে রক্ষা করবে বড়ুয়ারে রাহবার্তা হয়ে গেছে রক্ষা করবে বড়ুয়ারে সেটা সৃষ্টিকর্তা বিশ্ববিধাতা সেটা সৃষ্টিকর্তা বিশ্ববিধাতা কই পাগল চুল বড়াবে কই পাগল চুল বড়াবে একটিবার উঠে দেখো মা, তোমার দুলাল তোমাকে মা মা বলে ডাকছে মা। ও মা, মা গো, তুমি আমাকে বলেছিলে ওরে দুলালে তুই ফুল বাগানে গিয়ে খেলা কর। মা গো, আমার যে বড্ড ক্ষুধা লেগেছে মা, আমাকে কে খেতে দেবে? ও মা, আমাকে কে খেতে দেবে মা? আমাকে কে খেতে দেবে? কে আমাকে দুলাল দুলাল বলে ডেকে জড়িয়ে ধরবে মা? একবার উঠে দেখো না মা। ও মা, মা গো, তোমার আপন দুলাল যে কাঁদছে, তুমি কি তাদের চোখের জল মুছিয়ে দেবে না মা? পিতা, এত করি না, তারপরে আমার মা কেন আমাদের ডাকে সাড়া দিচ্ছে না পিতা? চলে যা, সে তো আরো ষোলো কাঁদলে আসে না রে বাবা, ষোলো কাঁদলে আসে না। মহারাজ ওগো মহারাজ আপনি যদি আপনার দুলালের মতো ভেঙে পড়েন তাহলে কে দেবে তাদেরকে সান্ত্বনা? কে পূরণ করবে তাদের মায়ের অভাব? কাকামণি, আপন ওরে আনন্দ দুলাল কাকামণি, তাহলে মা আমাকে সাড়া দেবে না? বিশ্রামালয়ে চলে যান, আমি মহারানীর সন্তানের ব্যবস্থা করছি। মহারাজ, আপনি যদি আপনার দুলালের মতো এভাবে ভেঙে পড়েন, তাহলে মাতৃহারা দুটি সন্তানকে কে সান্ত্বনা দেবে মহারাজ? কে সান্ত্বনা দেবে? মহারাজ আপনি আপনার দুলালকে নিয়ে বিশ্রামালয়ে চলে যান। মহারাজ আমরা রানী রাজলক্ষ্মী আর বাবা আমার সন্তান আমার মাকে ছেড়ে দাও, আমার মাকে ছেড়ে দাও। আমি ছেড়ে যাবো না পিতা, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না। দেবী একদিন আমি রাস্তায় রাস্তায় ঘুরতাম, সেই রাস্তা থেকে ঘুরিয়ে এনে তুমি ধর্মপুর রাজ্যে ঠাঁই দিয়েছিলে। তুমি মৃত্যুর পথে আমাকে তিনটি প্রতিজ্ঞা করে গেছো দেবী। তুমি বলেছ আপনার দুলালকে লেখাপড়া শিক্ষা দিয়ে মানুষের মতো মানুষ করতে। তাই তো এখন আমি তোমাকে সৎকার করতে নিয়ে যাব। হুঁশিয়ার সেনাপতি বীর কাসেম। কেন ভাই? তুমি রানী রাজলক্ষ্মীর মৃতদেহকে স্পর্শ করতে
করলে রানীর বিধান অপবিত্র হয়ে যায়। তাই যদি হয়ে থাকে মন্ত্রী জং বাহাদুর, আমি আর এই মুহূর্তে এখানে থেকে চলে যাচ্ছি। তুমি চলে যাও, তবে কারণ তুমি হয়েছো একটা বিখ্যাতি মুসলিম। তুমি যদি রানী রাজলক্ষ্মীর মৃতদেহকে স্পর্শ করো তাহলে রানী রাজলক্ষ্মী কোনোদিন স্বর্গে যেতে পারবে না। আমার পূর্বে তোমাকে দুটি কথা বলে যেতে চাই মন্ত্রী জং বাহাদুর। বেশ, বলতে পারো। তুমি মহারানীর মৃতদেহ সৎকার করবে, সেটা তো আনন্দের কথা, কিন্তু মহারানীর মৃতদেহ যদি সুষ্ঠুভাবে সফলভাবে সৎকার না হয় তাহলে তুমি মনে রাখবে এই ৩৩ কোটি দেবী তোমাকে ক্ষমা করবে, বাংলার মানুষ সাধারণ তোমাকে ক্ষমা করবে, এই মুক্তি যুবকের স্বাধীন দরবারি তোমাকে ক্ষমা করবে না। খুশি হও। ক্ষমা ক্ষমা সেনাপতি মীর কাসেম বলে গেল এই মন্ত্রী জং বাহাদুরকে এই পৃথিবীর সবাই ক্ষমা করতে পারে, ৩৩ কোটি দেব দেবতা ক্ষমা করতে পারে, স্বয়ং রাজা ধনপতি আমাকে ক্ষমা করতে পারে, কিন্তু সেনাপতি মীর কাসেমের হাতিয়ার নাকি আমাকে ক্ষমা করবে না। ওই মূর্খটা হয়তো জানে না এই মন্ত্রী জং বাহাদুর ইচ্ছা করলে যে কোনো মানুষকে হাসাতেও পারে, আবার যে কোনো মানুষকে কান্নার সাগরে ডুবাতেও পারে। সিগারেট খেতেছে না আরো বেরো এই 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 রানী রাজলক্ষ্মী, তুই আমাকে বিশ্বাস না করে তুই বিশ্বাস করেছিস একটা বিখ্যাতি মুসলিমকে। কেন কেন রানী রাজলক্ষ্মী? আমি কি পারতাম না তোমার দুটি সন্তানকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে? কিন্তু তুমি তা করনি রানী রাজলক্ষ্মী। এই! এই রানী! এই রানী রাজলক্ষ্মী, তুই আমাকে বিশ্বাস না করে তুই আমার কালী যাই যে প্রতিহিংসার আগুন জ্বালিয়ে তুলেছিস, সেই আগুনে আমি তোমার এই ধর্মপুর রাজ্যটাকে এক রাতের মধ্যেই জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। এই রানী রাজলক্ষ্মী, তুমি মৃত্যুর পূর্বে 3টি পর্ব রেখে গেছ। প্রথম পর্ব হলো রাজা ধনপতি যেন দ্বিতীয় দ্বার গ্রহণ না করে। কিন্তু এই মন্ত্রী জং বাহাদুর যেমন করে হোক ছলে বলে কৌশলে তার বুদ্ধি দিয়ে আমি রাজা ধনপতিকে দ্বিতীয় দ্বার গ্রহণ করাবো। আর তুমি পর্ব রেখে গেছো দ্বিতীয়, তোমার স্নেহের আপনার দুলালকে বানাতে বলেছ, এই রাজ্যের দায়িত্বভার তাকে দিতে বলেছ, কিন্তু না রানী রাজলক্ষ্মী, তোমার স্নেহের আপনার দুলালকে শত মায়ের চক্রান্তে আমি এমন চাল বুনবো, সেই চালে তোমার স্নেহের আপনার দুলাল এই দুনিয়ার বুক থেকে আর দ্বিতীয় পর্বে রেখেছ তুমি তোমার এই ধর্মপুরের রাজ সিংহাসন। রানী রাজলক্ষ্মী,
ধর্মপুরে রাজ সিংহাসন তিলে তিলে আমি অমর করে নেব। তা যদি পারি। মা, ও মা, তুমি কি শুনতে পাচ্ছ মা এই অধমের কথা? তুমি যদি আমার মনের ভাষণাকে পূর্ণ করো মা, তাহলে আমি তোমার নামে একটি নয় মা, একটি নয়, তোমার নামে আমি চারটি পাঠা বলি দেব মা। এই রানী রাজলক্ষ্মী, পাট ভালো হয়েছে তো, পাট ভালো হয়েছে। এই রানী রাজলক্ষ্মী, এই রানী রাজলক্ষ্মী, তুমি ভেবেছ আমি তোমার লাশটিকে চিতায় নিয়ে যাব? না 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 রানী রাজলক্ষ্মী, তোমার লাশটিকে আমি চিতায় নিয়ে যাব না। তোমার লাশটিকে আমি এমন জায়গায় রাখবো, তোমার লাশটিকে ফেলে দেব আমি ওই নর্দমার স্তূপে। সেখান থেকে এই পৃথিবীর সমস্ত শিয়াল সকল তোমার লাশটিকে ছিঁড়ে খুঁড়ে খাবে। আর আমি দূর থেকে দাঁড়িয়ে কি করব জানো রানী রাজলক্ষ্মী? আমি কীর্তির হাসি হাসবো। লাগে হ্যালো, এই সাউন্ড একটু বাড়াও। হ্যালো হ্যালো, হাতে একটু করতেন, সাউন্ডটা ভাষায় দেন ভাই, গলা চাপতেছে, সারা রাত গান গাইতে হবে। আপনার সাউন্ড যদি গলাটা টানে। হ্যালো হ্যালো, ওগো মা, দাদা বলছে তুমি নাকি আর কখনো ফিরে আসবে না। বাবাও বলছে তুমি আর কখনো ফিরে আসবে না। কাকামণির কাছে গিয়েছে